চাও কি তুমি? কেন করছো এরকম? আপনি যেমন আমাদের ভুলে গেছেন, আমিও চাই আরুষি আপনাকে ভুলে যাক। আপনার আরুষির উপর কোনো অধিকার নেই। আচ্ছা, তার মানে আরুষি এখন শুধু তোমার মেয়ে, ওর উপর আমার কোনো অধিকার নেই, তাই তো? না, কোনো অধিকার নেই। এটা ঠিক করা তুমি কে? আজ আমি তোমায় প্রশ্ন করছি, আজ এতগুলো বছর, এতগুলো দিন তুমি আমার মেয়ে থেকে আমাকে দূরে রেখেছিলে কেন? কেন কেন তুমি আমাকে সত্যিটা বলনি? কেন তুমি আমার মেয়েকে সত্যিটা জানতে দাওনি? কোন অধিকারে? তুমি এর উত্তর দিতে পারবে? আছে কোনো জবাব তোমার কাছে? আসল সত্যিটা আমি বলবো, ওকে আমার কাছে তোমার কোনো ফেরানোর ইচ্ছা ছিল না। তুমি ভেবেছিলে ওই সম্রাট লাহিড়ীকে বিয়ে করে তুমি সুখে সংসার করবে, কিন্তু যখন ওই বাড়ির ব্যাপারটা ঘটে গেল তখন তোমার সব প্ল্যান ভেস্তে গেল। কি তাই তো? কিন্তু এবার তুমি ভালো করে জেনে রাখো, এবার আমি তোমাকে জিততে দেব না। তুমি যদি নিজের জন্য ওই সম্রাট লাহিড়ীকে বেঁচে থাকো, তাহলে তোমাকে আরুষিকে ভুলে যেতে হবে। দেখুন, এই মুহূর্তে আরুষি ওর বাবার কাছে আছে, সব মেনে নিচ্ছি, কিন্তু একদিন আপনাকে ওর নিজের কাছে পেতে ইচ্ছা করবে না? তখন আকাশ চ্যাটার্জি যদি সেটা অ্যালাউ না করেন, তখন কি হবে? তুমি তাহলে বললে এই কথাটা, আমি আগে বিশ্বাস করতে পারিনি তুমি এটা বলবে। আমি ভাবতেই পারিনি তুমি কোনোদিন এই কথাটা বলতে পারো। কেন? তুমি পারলে আমি কেন পারবো না? আমি দেখিয়ে দেবো, আমি তোমাকে ভুলে দেখিয়ে দেবো। আমি ভুলে যাব আমার জীবনে ইরাবতী মিত্র বলে কেউ এসেছিল। এটা আমার চ্যালেঞ্জ। আমি এখন সই করে দিচ্ছি। আপনি সবসময় এইভাবে আমার পাশে থাকবেন? পাশে থাকবো সব সময়। আমাদের কেউ আলাদা করতে পারবে না? আমাদের কখনো কেউ আলাদা করতে পারবে না। আজ আমি একটা কথা বলতে চাই। আমি আপনাকে ভালোবাসি। আশা করি এবার আপনি হ্যাপি, আর কোনো বাধা রইল না। এবার আপনি ফ্রি। এই যে আমি আমার কাজ করে দিয়েছি, সই করে দিয়েছি। এবার আপনি এগুলো সই করে দিয়ে আমাকে জানাবেন, আমি সব ফর্মালিটি করার জন্য কোর্টে পৌঁছে যাব। আর ততদিন এই বাড়িতে বা এই বাড়ির আশেপাশে আপনাকে যেন কোনোদিন না দেখি। মিস ইরাবতী মিত্র, গেট আউট। আকাশ,
পেপারসে সাইন করে দিয়েছো? ওটা ওটা কি কিসের কাগজ? ডিভোর্স পেপার মণিমা। কি কি বললে? ডিভোর্স? তুমি ইরাকে ডিভোর্স দিচ্ছ? আকাশ, এটা তুমি কি করলে? রাগের মাথায় এরকম একটা সিদ্ধান্ত তুমি কেন নিলে? আমি তো বারবার বললাম তোমাকে বসে কথা বলতে, তুমি শুনলে না। এটা হতে পারে না, আমি এটা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না এটা। সব আমার দোষ, আমার ভুল। আমার জন্য তুই মেয়েটাকে শাস্তি দিস না আকাশ। না ভালো মা, তোমার কোনো দোষ নেই। দোষ তো আমার দোষ। আমি এত কিছুর পরেও আবার এই কথা তো ঠিক যে ওর জীবনে এখন ছোটি আছে, দু নৌকায় পা দিয়ে তো চলা যায় না। ওকে একটা পথ তো বেছে নিতেই হতো। ঠিক করেছো, আমিও এটাই চেয়েছিলাম, তুমি একদম ঠিক করেছো। ও আমাকে ওর জীবন থেকে দূর করে দিতে চায়। বেশ, তাহলে তাই হবে, তাই হবে। আমি ওর জীবন থেকে চলে যাব। ঠিক আছে, ঠিক আছে। এই পেপারটা সই করতে হবে তো আমাকে। সই করে দেবো আমি, এই পেপারটাই আমি সই করে দেব। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই মিস্টার চ্যাটার্জি, আপনি যদি মনে করে থাকেন যে আমার মেয়ের থেকে আমাকে দূরে করে দেবেন, তাহলে খুব ভুল ভেবেছেন। আরুষি আমার প্রাণ, আমার শক্তি, আমার একমাত্র অবলম্বন। ওর সাথে দেখা না করে আমি কোথাও যাব না। আপনি মনে হয় আমার কথাটা ভালো করে শুনেননি। তাহলে আবার বলে দিই, আজকের পর থেকে এই বাড়ির সঙ্গে সব সম্পর্ক আপনার শেষ। আরুষির সাথে আপনার কোনো সম্পর্ক নেই মিস ইরাবতী মিত্র। আমি আরুষির মা, আমার সম্পূর্ণ অধিকার আছে ওর সাথে সম্পর্ক রাখার। আর আপনি যদি সেটা করতে আমাকে বাধা দেন মিস্টার চ্যাটার্জি, আমি তাহলে কোর্টে যেতে বাধ্য হব। আমি আকাশ দা, এরা এসব কি শুরু করেছিস তোরা দুজনে? প্লিজ বন্ধ করো তোমরা এসব। শুরুটা তো উনি করেছেন, শেষটা আমি করব। কোর্ট দেখাচ্ছেন, আকাশ চ্যাটার্জিকে কোর্ট দেখাচ্ছেন। ঠিক আছে, আমিও দেখে নেব আপনি আরুষির কাস্টাডি পান কি করে। বেরিয়ে যান এখান থেকে, যান, বেরিয়ে যান। দি কোথাও যাবে না।